শব্দটার অর্থ কি? প্রারব্ধ মানে কি? প্রারব্ধ মানে পূর্ব জন্মে আমরা কি কর্ম করেছি এবং সেই কর্মের ফল অনুযায়ী এই জন্মে কিন্তু আমাদের সেটাকে ভোগ করতে হয়। এর দৃষ্টান্ত দিলে আপনারা বুঝে যাবেন, কিন্তু সেই দৃষ্টান্ত দিতে অনেকটা সময় লেগে যাবে যে প্রারব্ধ কর্মের ফল কিভাবে ভোগ করতে হয়। একটা ব্রাহ্মণ সন্তান কাশী গিয়ে বৈষ্ণব গিয়ে উনি এই শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত, মহাপণ্ডিত হয়েছেন। দেশে যখন ফিরে এসেছেন রাজা বলছেন, তুমি আমার রাজ দরবারে রাজপুরোহিত হয়ে থাকো এবং তোমাকে আমি সমস্ত ভরণ পোষণ করবো, আমাকে গীতা জ্ঞান এবং ভাগবত শাস্ত্র শোনাবে। বলে না, আমি কেউ আন্ডারে থাকবো না। বলে ঠিক আছে, তাহলে তুমি আমার রাজ দরবারের বাইরে তোমাকে একটা ঘর করে দিচ্ছি, সেখানে থাকো, আমার সমস্ত অনুষ্ঠানে এসে তুমি গীতা ভাগবত পাঠ করবে, শোনাবে। ঠিক আছে, ওইভাবে চলছে। এদিকে রাজার একটা ছেলে, সে বড় হয়েছে, তাকে বিয়ে করিয়েছে। বিবাহ রাত্রেই সুন্দরী রাজকন্যা ভাসর ঘরে। এখন রাজার ছেলে তো খুব ক্লান্ত হয়ে গেছে, যে পালঙ্কে শুয়েছে ঘুমিয়ে পড়েছে। রাজকন্যা ঘুমায়নি, মানে রাজবধূ মানে পুত্রবধূ পালঙ্কের নিচে একটা কি যেন দেখা যায়, চকমক চকচক করছে। মানে আগেকার দিনে বড় বড় তলোয়ার ছিল না, ঝলমল ঝলমল করতো, রত্ন খচিত, যে তলোয়ার ধরতো যে হ্যান্ডেলটা, সেখানে রত্ন খচিত থাকে, ঝলমল ঝলমল করে। দেখে বলছি এত সুন্দর কি চকমক করছে। তো দেখছি আরে একটা তলোয়ার, ওটা উঠিয়ে এখন দেখছে কত সুন্দর। এটা আগেকার দিনের তলোয়ার তো অনেক ভারী ছিল, সুতীক্ষ্ণ ধার ছিল। তো দেখতে দেখতে হঠাৎ করে কিভাবে ওই রাজপুত্র ঘুমাচ্ছে, পড়তে পড়তে রাজপুত্র গলার ভিতরে পড়ে গেছে, তলোয়ারটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এখন কি করে, সর্বনাশ হয়েছে। এখন তো কাউকে কিছু বলতেও পারে না। যে ভোর হবে এমন সময় ব্রাহ্মণ যে পণ্ডিত, উনি তো ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে পাশে কুয়া আছে, সেই কুয়াতে স্নান করে উনি ওনার সন্ধান নিয়ে সমস্ত জপ করে। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সাড়ে চারটের সময় যখন ব্রাহ্মণকে দেখেছে, পণ্ডিতকে, এই রাজবধূ কি করেছে, পুত্রবধূ চেঁচামেচি করছে যে ধরো ধরো ধরো, ওকে ধরো, ওকে ধরো, হ্যাঁ ওকে ধরো। সবাই এসে গেছে পেয়াদারা। কি হয়েছে বলে আমার স্বামীকে হত্যা করেছে, খুন করে চলে যাচ্ছে। আর কেউ নেই, একা রাজপুত্র আর তার পুত্রবধূ। তাহলে একজন সদ্য বিবাহ হয়েছে, সে কি তার স্বামীকে হত্যা করতে পারে? সবাই বুঝতে পারে ঠিকই, তাহলে ওই ব্রাহ্মণ করেছে। এখন ব্রাহ্মণ কিন্তু দোষ করেনি, বিনা দোষে কিন্তু এখন তাকে ধরেছে, তাকে সাজা। কি সাজা? যেহেতু ব্রাহ্মণ, তাহলে মৃত্যুদণ্ড তো দেওয়া যায় না। একজন পণ্ডিত, তাহলে যে হাত দিয়ে হত্যা করেছে, খুন করেছে, হাত দুটি কেটে দাও। হাত দুটি কেটে দিয়েছে। এখন সেই হাত দুটো নিয়ে চলে যাচ্ছে অরণ্য জঙ্গলে, যে আমি তো কোনো দোষ করিনি, আমি একজন পণ্ডিত হয়েছি, আমি সবসময় ঠাকুরের সেবা পুজো করি, কেন আমার এত বড় শাস্তি হলো? তো একজন জ্যোতিষীকে জিজ্ঞেস করেছিল। জ্যোতিষীকে যখন জিজ্ঞেস করেছে, তখন জ্যোতিষী, অনেক গল্প আছে, বলতে গেলে সময় হয়ে যাবে, ছোট্ট করে বলে দিচ্ছি। তখন জ্যোতিষীর স্ত্রী, যখন উনি গেছে জ্যোতিষীর বাড়িতে, তো জ্যোতিষীর স্ত্রী ওনাকে দেখে মানে এত বকছে, নেই নেই নেই, জ্যোতিষ এখন ঘরে নেই, আপনি চলে যান, হ্যাঁ সারাদিন লোক আসতে থাকবে, আমার সংসারে কোনো কাজ হয় না, এই নিয়েই পড়ে থাকবে। মানে ওনার স্ত্রী ওনাকে খুব বাঘ বিতণ্ডা বলে খুব মানে হেয় করছে। আমি সে আমার কষ্ট নিয়ে কেন আমার এই হাত কাটা গেল? এই জ্যোতিষী বাড়িতে এসে দেখি জ্যোতিষী নিজেও তো তার স্ত্রী তাকে সবসময় কিছু না কিছু সবসময় বলেই যাচ্ছে, এর তো শান্তি নেই। জ্যোতিষী এসে বললো যে কি ব্যাপার, কি হয়েছে? তাহলে আমার হাত কাটা গেছে কেন? তখন বললো যে তোমার হাত কাটা গেছে এর আগের জন্মে কসাইরা গরু কাটতো, তো একটা গরু ছুটে গেছে, ওরা ধরতে যাচ্ছে এখানে এই ব্রাহ্মণটা বসে বসে তার স্বামী ভজন করছে, দেখেছে তার স্বামী যে একটা গরু গেছে। তো যদি সত্যি কথা বলে কথা, তাহলে কি হবে? ওর প্রাণটা নিয়ে নেবে। তো কি করলো? বললো না, কিছু না বলে কি করেছে, হাত দিয়ে দেখিয়ে দিয়েছে। কে বললো না, হাত দিয়ে দেখিয়ে দিয়েছে। ওই যে হাত দিয়ে দেখিয়ে দেওয়ার পরে ওদিকে গেছে, ওটাকে ধরে কসাইরা এনে জবাই করে দিয়েছে। এই যে অপরাধ করেছে, বলে ওই অপরাধের কারণে তোমার হাত দুটো কাটা গেছে। তুমি ওই গরুটা হলো কে? ওই গরুটা হলো ওই রাজপুত্র, আর কসাইটা হলো ওই তার পুত্রবধূ। কসাই আর গরুটা হলো রাজপুত্র, আর এই মাঝখানে তুমি। ঠিক আছে, এই জন্য তোমার হাতটা কাটা গেছে। এটা হলো কি? তোমার প্রারব্ধ কর্ম, যে এই জন্য তুমি পাপ করনি। কিন্তু
এর আগের জন্য যে তুমি কর্মটা করেছো সেই কর্মের ফল। তাই বলছি যে এইগুলো হলো প্রারব্ধ কর্ম। তো বলছি যে এই প্রারব্ধ কর্ম ভোগকারী মানুষের অচলা ভক্তি, শুদ্ধ ভক্তি কিভাবে হবে? ভগবান বিষ্ণু বলিলেন, প্রারব্ধের ভোগকারী সদা গীতা পাঠে নিযুক্ত হইলে ইহলোকে মুক্ত ও সুখী হন। এই যে প্রারব্ধ কর্মের যে ভোগকারী লোক, তারা যদি সবসময় গীতা পাঠে নিযুক্ত থাকে, তাহলে প্রারব্ধ কর্মের যে ফল, তার থেকে তারা রেহাই পেয়ে তাদের ভগবত ভক্তি হয়। আর কি বলছে, জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না, তদ্রূপ যিনি গীতার ধ্যান করেন, মহাপাপ ও অতি পাপ সমূহ কখনো তাহাকে স্পর্শ করে না। কচু পাতায় জল দাঁড়ায় কখনো? দাঁড়ায় না। পদ্ম পাতায় জল দাঁড়ায়? দাঁড়ায় না। ঠিক তদ্রূপ যিনি প্রত্যহ কায় মনোবাক্য, কায় মনোবাক্য মানে কায় অর্থাৎ দেহ, দেহ দিয়ে, মন দিয়ে এবং বাক্য, এই তিনকে একত্র করে এক লক্ষ্য করে যিনি গীতা পাঠে রত থাকেন, প্রত্যহ গীতা পাঠ করেন, তার প্রারব্ধ কর্মের ফল তাকে স্পর্শ করতে পারে না, কেটে যায়। তেমনি যেখানে গীতা গ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয়, সেখানে প্রয়াগ আদি সকল তীর্থ বিরাজ করেন। সেখানে সমস্ত দেবতা, ঋষি, যোগী ও পর্ণব এবং নারদ, উদ্ধব ও পার্শ্বদগণ সহিত গোপ ও গোপিকাগণ সমাগত হন। যেখানে গীতা পাঠ আরম্ভ হয়, সেখানে শীঘ্র সহায় উপস্থিত হয়। হে পৃথিবী, যেখানে গীতার বিচার, পঠন, পাঠন ও শ্রবণ হয়, সেখানে আমি সর্বদা নিশ্চয়ই বাস করি। যেখানে গীতা পাঠ হয়, শ্রবণ করে এবং গীতার পুজো হয়, আমি সেখানে সবসময় বাস করি। আমি গীতার আশ্রয় অবস্থান করি এবং গীতা আমার উত্তম গৃহ। আমি গীতার আশ্রয় অবস্থান করি, গীতাই হচ্ছে আমার উত্তম গৃহ। তাই এই যে গীতা, যদি যেখানে গীতা পাঠ হয়, এই গীতা ভাগবত, এই গীতার মধ্যে কিন্তু স্বয়ং ভগবান, গীতা এবং ভগবানের কোনো আলাদা নয়। ভগবান স্বয়ং গীতার মধ্যেই বিরাজ করেন। ওই যে বিগ্রহ, ওই বিগ্রহের মধ্যে আছেন না, স্বয়ং গীতার মধ্যে ভগবান আছেন। কেন? তার যে লীলা, তার যে কথা, বাণী, সেই বাণীগুলোর মাধ্যমে তার প্রকাশটা হয়। শ্রীকৃষ্ণের বাণীর মাধ্যমে তো শ্রীকৃষ্ণের যে গুণ, তার লীলা, সেটা প্রকাশ পাচ্ছে। তো যেখানে তার গুণ কীর্তন হয়, বলে সেখানেই আমি আছি, সেখানেই মানে ভগবান থাকেন। এবং গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। এই গীতার জ্ঞানকে অবলম্বন করে আমি এই ত্রিলোক, এই ত্রিভুবন আমি পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা, পরাবিদ্যা, অর্ধমাত্রা, অক্ষরা, নিত্যা ও অনির্বাচ্য পদার্থিকা, ইহাতে কোনো সন্দেহ নাই। যে গীতার যে গুহ্য নাম আছে, 16টা গুহ্য নাম আছে, তার মধ্যে কিন্তু এইগুলো 16টা গীতা আছে, সেই গীতার গুহ্য নাম আছে। তো বলছে আমরা যদি গীতা পাঠ নাও করতে পারি, আমরা সকাল সন্ধ্যা ঠাকুরকে প্রণাম করে যদি এই যে গুহ্য নামগুলো যদি আমরা উচ্চারণ করি, পাঠ করি, তাতেও আমাদের গীতা পাঠের সমফল হয়। গীতা পাঠের যে ফল, সেই সমফল গীতার গুহ্য নাম পাঠ করলে হয়। চিদানন্দা স্বরূপ শ্রীকৃষ্ণ নিজ মুখে বেদত্রয় রূপা পরমানন্দা তথাত্ম জ্ঞান সংযুক্তা গীতা অর্জুনকে বলিয়াছেন। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় নিত্য নিবিষ্ট চিত্তে পাঠ করেন, তিনি ব্রহ্মস্থিতি লাভ করেন এবং এই রূপে পরমপদ প্রাপ্ত হন। যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ, তিনি যদি উহার অর্ধাংশ পাঠ করেন, তাহা হইলে তিনি গোদানের পুণ্য লাভ করেন, ইহাতে সন্দেহ নাই। গীতার 1/3 পাঠে গঙ্গা স্নানের ফল লাভ হয় এবং 1/6 পাঠে সমযোগের ফল লাভ হয়। যিনি নিত্য ভক্তিযুক্ত হইয়া গীতার 1 অধ্যায় পাঠ করেন, গীতার 1 অধ্যায় ভক্তিযুক্ত হয়ে যিনি গীতার 1 অধ্যায় পাঠ করেন, তিনি শিবলোক প্রাপ্ত হন এবং শিবের সহচর হইয়া দীর্ঘকাল তথায় বাস করেন। হে বসুন্ধরে, যিনি নিত্য গীতার 1 অধ্যায় বা অধ্যায়ের
1/4 পাঠ করেন। একটা অধ্যায় পাঠ করতে পারছেন, একটা অধ্যায়ে 4 ভাগের 1 ভাগ পাঠ করেছে, তাহলে কি হবে? তিনি 1 মন্বন্তর মানব জন্ম লাভ করেন। 1 মন্বন্তর, এই যে মন্বন্তরটা, এই হিসেবটা কিন্তু অনেক জটিল। যেমন এই যে যুগ, এক একটা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই কলিযুগের আয়ু হলো 4,38,000 বৎসর। কলিযুগের আয়ু, ঠিক কলির আগে ছিল ত্রেতা, এর ডবল 8,64,000 বৎসর, মানে দাপর যুগ। কলির আগে দাপর, দাপরের পরে ত্রেতা, সত্য। এই 4টি যুগকে একসঙ্গে করলে, হ্যাঁ, একসঙ্গে করলে কি হয়? একটা কল্পযুগ হয়। এর অনেক কঠিন হিসাব। এইভাবে ব্রহ্মার কিন্তু দিন, যেমন 365 দিনে আমাদের একটা বৎসর হয়, 1 বৎসর হয়, আর ব্রহ্মার 1 দিন হয়। ব্রহ্মার হয় 1 দিন, আমাদের হয় 1 বৎসর। যার জন্য আমরা, আমাদের গুরুজন যারা পিতামাতা মারা গেলে বলে বাৎসরিক শ্রাদ্ধ করে। কেন করে বাৎসরিক শ্রাদ্ধ? এই 1 বৎসর কিন্তু তখন যখন মারা যান, তখন ওনার দেহটা এই পঞ্চভূতে বিলীন হয়ে যায়, আর ওনার যে আত্মাটা, এই জীব আত্মাটা এই জড়া জগতে এসে কত না কি বলেছে, কত না কি খেয়েছে, অখাদ্য কুখাদ্য, যেটা খাবার নয় তাও তো খেয়েছে। তো সঙ্গে সঙ্গে কিন্তু গোলক বৈকুণ্ঠে নেয় না, ওনাকে কি করা হয়? ওনাকে প্রথমেই পাঠানো হয় এই 14 ভুবনের, এটা ভূলোক, ভূলোক থেকেই প্রথমে কোথায়? ভুবরলোকে পাঠানো হয়, ভুবলোক। সেই ভুবলোকে 1 বৎসর পর্যন্ত রাখা হয়, রেখে ওনাকে শোধন করা হয়, যে তুমি যা কিছু খেয়েছো, যা কিছু অপকর্ম করেছো, তোমাকে শোধন করে নিয়ে আসবে। শোধন করে নেওয়ার পর যেমন সোনার পুড়িয়ে শোধন করে নেয়, ঠিক তদ্রূপ ওই 1 বৎসর রেখে ঝুলিয়ে রাখবে, আর তাকে শোধন করবে, শোধন করে পরে বৈকুণ্ঠ লোকে নেয়। তাই বলছি যে এইভাবে তার হিসেব হয়। 1 মন্বন্তরকাল তিনি মানব জন্ম লাভ করেন। পুনঃ পুনঃ গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করেন। মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করিলেও মানুষের সদ্গতি লাভ হয়। মৃত্যুকালে শুধু গীতা গীতা বললেও কিন্তু সদ্গতি লাভ হয়, যেটা আমরা এর আগে পাঠ করেছি, আলোচনা করেছি। কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হচ্ছে না, গোবিন্দ উচ্চারণ হচ্ছে না, রাম উচ্চারণ হচ্ছে না, গীতাও যদি উচ্চারণ করা যায় তবেও সদ্গতি লাভ হয়। গীতার ব্যাখ্যা শ্রবণে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হইলেও বৈকুণ্ঠ লোকে গমন করিয়া ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। বহু কর্ম করিয়াও যিনি নিত্য গীতার গুণার্থ ধ্যান করেন, তাহাকে জীব মুক্ত বলিয়া জানিবে। দেহান্তে তিনি পরম পদ প্রাপ্ত হন। গীতা আশ্রয় করিয়া জনকাদি বহু রাজগণ ইহলোকে পাপ মুক্ত হইয়া পরম গতি প্রাপ্ত হইয়াছেন। এই গীতাকে আশ্রয় করে যত ঋষি মুনি, তার মধ্যে জনক ঋষি, সর্বশ্রেষ্ঠ ঋষিদের মধ্যে জনক ঋষি। ত্রেতা যুগে আমরা জানি মা সীতা পিতা হচ্ছেন জনক রাজা, উনি মহান ঋষি। সেই জনক ঋষি পর্যন্ত এই গীতার জ্ঞানকে আশ্রয় করে পরম ধামে উনি উত্তীর্ণ হয়েছেন, পরমাগতি লাভ করেছেন। গীতা পাঠ করিয়া যিনি গীতা মাহাত্ম্য না পড়েন, তাহার গীতা পাঠ বৃথা হয় ও শ্রম মাত্র ফল হয়। যদি মাহাত্ম্য পাঠ না করা হয় তাহলে শুধু শ্রম হয়, অর্থাৎ কাজ করাই হয়, কোনো ফল হয় না। এইরূপ কথিত হইয়াছে। যিনি এই মাহাত্ম্য সংযুক্ত গীতা পাঠ করেন, তিনি সেই পাঠের ফলস্বরূপ দুর্লভ গতি প্রাপ্ত হন। সুত বলিলেন, এই সনাতন গীতা মাহাত্ম্য আমার দ্বারা কথিত হইল। যিনি গীতা পাঠের পর এই গীতা মাহাত্ম্য পাঠ করেন, তিনি যথার্থ ফল লাভ করেন। ইতি গীতা মাহাত্ম্যের অনুবাদ সমাপ্ত। কেন মাহাত্ম্য? এরপর আমরা গীতার যে গুহ্য নামটা, আমরা সেই গুহ্য নামটা সবাই আমরা বলবো, সবাই